This is the most confusing router in the whole Bangladesh market. IMO HX21 2600 থেকে 3000 টাকার মধ্যে এইটাতে ওয়াইফাই 6 AX3000 160 মেগাহার্টজ এইগুলো কিভাবে সম্ভব? হ্যাঁ, সবগুলোই আছে এটার ভিতরে। গত 3 সপ্তাহ আগে আমার সেকেন্ড চ্যানেলে এটার একটা আনবক্সিং ভিডিও দিছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত অলমোস্ট 15 দিন যাবত এইটা আমি ব্যবহার করতেছি আমার প্রাইমারি রাউটার হিসেবে, যেইখানে অলওয়েজ কানেক্ট থাকতো 20 থেকে 30টার মতো ডিভাইস। 2টা ল্যান্ড কেবলের মাধ্যমে আমার মামার বাসায় সাইট কালেকশন দিয়েছি। তাছাড়াও আমাদের এই পুরো বাড়িতেই এই একটা মাত্র রাউটারই কভারেজ দিয়ে থাকে। অ্যান্ড ফাইনালি এত কিছুর পরে আমি এইটার রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকে আমি ভাই আমার সর্বোচ্চটা দিয়ে এই রাউটারটার আমার লাস্ট কয়েকদিনের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে জানাবো। আর তাছাড়াও হয়তো দেখবেন অনেক রিভিউয়ার আছে, অনেক ক্রিয়েটর আছে, তারা ব্র্যান্ড থেকে প্রোডাক্ট না পাইলে নিজের টাকা দিয়ে যে প্রোডাক্ট কিনে যে ভিডিও করবে এই জিনিসটাই তাদের মেন্টালিটিতে থাকে না। আর এইটা কিন্তু ভাই আমি এখন সাবস্ক্রাইবার আছে প্রায় 7,000 7,500 মতো। আমি এখনই কিন্তু এই রাউটারটা কিনেছিলাম 1 মাস আগে। তো শুধুমাত্র ইউটিউবে আপনাদের রিভিউয়ের কথা ভেবে এবং আমাদের যে কমিউনিটিতে আপনারা যে পোস্টগুলো করেন ওইখানে বেশিরভাগই কিন্তু এই রাউটারটা নিয়ে হিউজ পরিমাণে আপনার কনফিউজ থাকে যে IMO HX21 যে 2500 2600 2700 টাকায় কীভাবে X3000 দিতে আছে। তো এইটার জন্যই মূলত আমি এই রাউটারটা আপনাদের জন্য কিনছি। সো আশা করি ভাই আমরা খুব শীঘ্রই 8000 সাবস্ক্রাইবার যেতে পারবো। আমার প্রায় 3 থেকে 400 সাবস্ক্রাইব দরকার হয়। আর এইটা বর্তমানে বাংলাদেশে অনলাইন অফলাইন দারাজ স্টার্টআপ সব জায়গায় মিলাইয়া দেখা যায় যে 2600 থেকে 3200 টাকার ভিতরে পাওয়া যায়। আবার এই বাজারে যদি আপনারা রাউটার কিনতে চান এইটা বাদে, সেক্ষেত্রে আপনারা পাইবেন QD WR 1500, মার্কিউসিস MR60X, TP-Link C64। এছাড়া অন্য অন্য ব্র্যান্ডের ওয়াইফাই 5 ওয়াইফাই 6 পাইলেও পাইবেন গিয়ে AX1500। আর তাছাড়া যদি আপনারা AX3000 রাউটার কিনতে চান, যেমন MR80X, TP-Link-এর AX3000, QD WR 3000, এইগুলো কিন্তু মিনিমাম 3500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত চলে যাবে। তো এই রাউটারটা আর কি কোন স্টেপে দাঁড়াইলো, যেমন 2600 টাকার ভিতরে আপনারা কিন্তু AX3000 পাইবেন শুধুমাত্র এই রাউটারে। আবার এই প্রাইস পয়েন্টে যে অন্য অন্য রাউটারগুলো পাইবেন সেগুলোতে পাবেন AX1500। আবার যদি AX3000 কিনতে চান সেক্ষেত্রে খরচ করতে হবে 3500 টাকার উপরে। তো এতটুকু জিনিসই তো ভাই বাংলাদেশ মার্কেটে কনফিউজ করার জন্য এই রাউটারটি যথেষ্ট। তো যখন আমি এইটা রাউটারটা কিনেছিলাম ভাবছিলাম যে আমি হয়তো মারা খাইতে পারি। রিজনটা একেবারে সিম্পল, বাংলাদেশের টেক কমিউনিটিতে ওয়াইফাই গ্রুপগুলোতে কোনো জায়গা কোনো রিসোর্স পাইতেছি না, রিভিউ পাইতেছি না, কেউ হয়তো ব্যবহার করতেছে তার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছেও না। আর তাছাড়া ইউটিউবে তো কোনো রকম এটা নিয়ে ভিডিও নাই। এই জন্য আর কি খুব রিস্ক নিয়ে এই রাউটারটা আমি কিনেছিলাম তখনকার সময়। আপনারা যারা জানেন আমি মার্কিউসিস MR80X-টা ইউজ করতেছি 4 5 6 7 মাস যাবত। আর এটার এক্সপিরিয়েন্স কিন্তু ভাই আমি প্রতিনিয়তই আপনাদের সাথে আপডেট জানাতে থাকি, বেশ ভালো পাচ্ছি। তো ওইটা বাদ দিয়ে যখন আমি এইটা ব্যবহার করছিলাম আমার কাছে আর কি আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো মনে হয়েছে। আর এটার রেঞ্জ, স্পিড, থ্রুপুট, আমি যে রুমে থাকি আশেপাশে সব জায়গা মিলাইয়া আমার এরিয়াতে কোন জায়গায় কতটুকু কভারেজ দিতে পারবে সব কিছু আপনাদেরকে ভিডিওর শেষে জানাবো। তবে তার আগে আরও বেশ কিছু বিষয় আপনাদের জানানো দরকার। তো আমি ব্যবহার করতেছি স্যামসাং গ্যালাক্সি S23 অ্যান্ড S20 FE। আর আমার এই দুইটা ফোনই ওয়াইফাই 6 160 মেগাহার্টজ সাপোর্ট করে। তবে আপনারা যারা জানেন বাংলাদেশ মার্কেটে কিন্তু 160 মেগাহার্টজটা আর কি ব্যান করে দেওয়া আছে, 160 মেগাহার্টজ আপনি ইউজ করতে পারবেন না। স্যামসাং, পিক্সেল, আইফোন এই 3 জিনগুলো ডিভাইসটাই আপনারা 160 মেগাহার্টজ ইউজ করতে পারবেন না। তবে ইউজ করা যায়, সিম একবার খুললে ফোন রিসেট মারা লাগে। তবে রাউটারটা যখন অন করে অফ করবেন তখন এইটা আবার ছুটে যাবে, দেন প্রচুর পরিমাণে একটা প্যারা খাইবেন আবার। আর এছাড়া যে চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলো আছে, শুধুমাত্র চাইনা ফোন, রেডমি, রিয়েলমি, শাওমি, OnePlus, IQ, ভিভো, ওপো, এই আদার যত ব্র্যান্ড আছে এই সবগুলোতে যদি আপনার ফোনে 160 মেগাহার্টজ সাপোর্ট থাকে সেক্ষেত্রে এই ফোনগুলোতে আপনি সর্বোচ্চ 24 Mbps-এর লিঙ্ক স্পিডে ইউজ করতে পারবেন। তো আমি যখন এটা প্রথম কিনা রাউটারটা সেট আপ করতেছিলাম তখন দেখি যে এটা 5G শো করতেছে না। আমি তো পুরোপুরি ধরা পাই যে আল্লাহ কী হইলো, রাউটারটা কিনে মারা খাইলাম, 5G শো করতেছে না কেন। তো এরপরে গ্রুপে কিছু পোস্ট করি, তবে কেউই সেরকম ফিডব্যাক দিতে পারে নাই। এরপরে আর কি রেডডিট থেকে জানতে পারলাম যে এইটাতে যে বর্তমানে চ্যানেলগুলো আছে ফার্মওয়াল আপডেটে 48, 40, 41, 44, 48 4টা চ্যানেল পাওয়া যায়।
কিন্তু বাংলাদেশে এই চ্যানেলগুলো আছে ব্যান করা। দেন এইটার একটা ফার্মওয়াল আপডেট করলাম। ফার্মওয়াল আপডেট করার পরে আরও বেশ কয়েকটা চ্যানেল 5 গিগার্সে যেমন 149, 155, 151 এইগুলো শো করতে আসলে। আর আপনারা যদি আমার কাছ থেকে রাউটারটা কিনতে চান, হয়তো 2-1জনের সাথে কথা হয়েছে, তারা নিতে পারে। তবে আশা করি আমার ফেসবুক গ্রুপ ওইখানে যোগাযোগ করবেন। অ্যারাউন্ড আর কি 2550 টাকা ভাই রাখতে পারবো এটা আমি, না হলে প্রচুর লস হয়ে যায়। আর যেহেতু আপনাদের মধ্য থেকে এইটা কেউ নিয়ে নেবেন, তো এই জন্য আমি এখন বর্তমানে সেট আপ করতেছি আমার মার্কিউসিস MR30G। এইটাই নেক্সট কয়েকদিন ব্যবহার করব, দেন আপনাদের মাঝে আবার রিভিউ করব। কারো লাগলে যোগাযোগ করতে পারেন। তো মার্কিউসিস MR30Gটা সেট আপ করা শেষ, আর বেশ কয়েকদিন ইউজ করবো এখন ওইটা রিভিউর জন্য। আইমোটা এখানে আছে। তো এক ফাঁকে আপনাদের MR30Gর একটু স্পিড টেস্ট করে দেখাই। আপনারা দেখেন ওই যে মার্কিউসিস 5G কানেক্ট আছে বর্তমানে। এইটা আর কি গিগাবিট ওয়াইফাই, তো আর গিগাবিট কানেকশন থাকলে ভালো স্পিড পাওয়া যায়। 400, 300, 400 এরকম 500। আমার স্পিড মনে হয় 400-500, এই জন্য কম পাই। বেশি থাকলে আপনারা আরও মোটামুটি 500-700 পাইতে পারেন। এটা থ্রোপুটও এরকম 500-600 মতোই আসে। তো আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই অ্যাপ সাপোর্টেড অ্যান্ড এদের ফার্মওয়ালগুলো একটু চেক করে দেখান। তো আইমোর এইটা আর কি আইমোর যে লাইফস্টাইল অ্যাপস আছে ওই অ্যাপসটা সাপোর্ট করে। আর এখান থেকে লিমিট কন্ট্রোল, ইন্টারনেট স্পিড, কতগুলো ডিভাইস কানেক্ট আছে, ব্লক লিস্ট, ইন্টারনেটের স্পিড সব কিছু দেখা যায়। আর বেশি কিছু ফিচার নাই, তবে যা আছে আর কি দেখার মতো। তবে এগুলো আর কি কাজ করতে আসে না, কারণ আমার রাউটারটা এখন বর্তমানে ইন্টারনেট সংযোগ নাই। আর রাউটারটা এখন বর্তমানে ওই যে ঝুলানো আছে, জাস্ট আপনার ফার্মওয়ালের জন্য রাউটারটার কি পাওয়ার অন লাগাইছি। ওকে, আমরা ফার্মওয়ালটা ডেস্কটপ সেট করে নিয়েছি। ইন্টারফেসটা ওদের আর কি সিম্পল একেবারে। ইন্টারনেট, HX21 ভার্সন, ম্যাক অ্যাড্রেস, এরপরে 1 পোর্ট, এখানে আর কি স্পিড কত গিগাবিট থাকলে গিগাবিট, দেন এখানে সিপিইউ ইউজ, মেমোরি ইউজ, কয়টা ডিভাইস কানেক্ট আছে সেইটা হচ্ছে গিয়ে এইখানে। আর এই উপরের দিকে থাকে ইন্টারনেট, ওয়াইফাই অ্যান্ড মোর সেটিংস। সো ইন্টারনেটে আসলে এখানে পিপিও আইডি পাসওয়ার্ড সেট করা আছে। দেন এইখান থেকে আর কি ওয়াইফাইতে আসলে 2.4 গিগাহার্স, 5 গিগাহার্স। আপনার এই যে 5 গিগাহার্সে 100 চ্যানেল, 49 থেকে 53, 57 পর্যন্তগুলো এখন বর্তমান অ্যাভেলেবেল আছে। এইগুলো কিন্তু আগে ছিল না, আগে শুধুমাত্র 36, 40, 44 এই 4টে ছিল। পরের ফার্মওয়ালে আমি এইগুলো পাইছি। আর আপনারা এটা লিমিট কন্ট্রোল করতে পারবেন, ইন্টারনেট স্পিড, যেটা আর কি মার্কিউসিসে করা যায় না, এরকম আপনারা অনেকে জানতে চাইছেন। এই ফার্মওয়াল ভার্সন, আর এখান থেকে ল্যান্ড পোর্ট, 1 পোর্ট কোনটায় কত কী ওইটা দেখা যায়। আর কি আছে দেখানোর মতো, ফার্মওয়াল আপডেট এইখান থেকে চেক করা যায়। আর ল্যান্ড সেটিং, এইখান থেকে ল্যান্ড পোর্টের সব কিছু দেখা যায়, নেটওয়ার্ক। আর আমার আর কি এক্সপিরিয়েন্স নাই যে মেশ কানেকশন, ফার্মওয়াল মার্কিউসিসেরটা ভালো না এইটারটা ভালো, আর কিউরিটটা ভালো। আমার আর কি বেশি ঢোকা হয় না তো ফার্মওয়াল, আর ফার্মওয়াল নিয়ে আমি বেশি ঘাটিও না ভাই বর্তমান সময়। তবে এইগুলো আর কি ইন ডিটেলস রিভিউ দিতে গেলে দরকার হয়, আমি জানি। তবে ভাই যাক, আস্তে আস্তে আমি ভাই আরও ফার্মওয়ালের দিকে বিষয় জোরদার দিব। তবে এই মুহূর্তে আমি আপনাদের এই জাস্ট সব কিছু চেক আপ করে দেখাইলাম। তবে ওদের ফার্মওয়ালটা আর কি ঠিকঠাক আছে আমার কাছে। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট, রেঞ্জ, স্পিড টেস্ট, থ্রোপুট, কোন কোন রুমে অ্যান্ড আউটডোরে সব জায়গায় টেস্টিং। আর বর্তমানে আমার এইটা সেট আপ আছে গিয়ে এইখানে, কিছুক্ষণের মধ্যে আর কি এইখান দিয়ে খুললে অন্য একটা রাউটার সেট আপ দেবো। আর এই রুম থেকে এই যে আশেপাশে এদিকের রুমে, ওই দিকে, দেন এদিক সব কিছু মিলে গিয়া আমাদের এখানে প্রায় 3000 স্কোয়ার মিটার সম্ভবত রেঞ্জ আছে। এরপরে আর কি আউটডোরেও যাব, আউটডোরে গিয়েও আপনাদেরকে সম্পূর্ণ টেস্টিং করাই দেখাবো। তো সর্বপ্রথমে আপনি কিছু বলি, যেমন আমার S23 থেকে স্পিড টেস্টটা করবো। এইটাতে কিন্তু আপনার ওয়াইফাই 6-এর সাথে 160 মেগাহার্টজ সাপোর্ট করে। তবে এইটা যেহেতু স্যামসাংয়ে সাপোর্ট করে না 160 মেগাহার্টজ বাংলাদেশে, এই জন্য আর কি করতে পারবো না। তো শুরুতে আপনাদের আর কি 5 গিগাহার্টজটা দেখাই। এসে গিয়ে রাউটার অ্যান্ড এসে গিয়ে আমার ফোন S23। আর এইটার বর্তমানে থ্রোপুটটা কত আছে, 1080, ওই মানে 1200 MBPS ওঠানামা করবে। 1200 MBPS হয়ে গেছে এখন। 1200 MBPS থ্রোপুট, 500, 570, মানে অন অ্যাভারেজ যেমনটা আমরা MR80X-এর ভিডিওতে দেখছিলেন আপনারা, অ্যাজ লাইক সেম। এত কতদিন দেখলেন, আর দরকার নেই আশা করি। আর ফাস্ট.com-এ স্পিড টেস্ট এখন কত আসে, গিগাবিট কানেকশন আছে, তবে ওই আই স্পিড 450 MBPS মোটামুটি পাই। আর এখন এই জায়গা আছে গিয়ে 420, 430। আর ওকলা স্পিড টেস্টে আপনার কত দেখি, ওকলা স্পিডের 372, 73, 74, 75, এই যে 300, 400 এরকম অনাভারেজ থাকে। এই টেস্টিংটা কিন্তু একেবারে রাউটারের নিচের দিকে করা হয়েছে একেবারে। আর এখন এর চেয়ে কিছুটা দূরে এই আছে গিয়ে বর্তমানে রাউটার। দেন এই রুম থেকে এই রুমে
এই রুমে আমরা ভিডিও করব যেখানে আর কি আমার এই জায়গায় থাকি। তো এইখানে আর কি 5 GHz থ্রোপুটটাকে দেই সর্বনিম্ন কত আছে। এইখানে থ্রোপুট দেয় 72 Mbps, আর থ্রোপুট টেস্ট করলে 19, 18, 16, কিন্তু থ্রোপুট কিন্তু দেখাইতেছে অনেক কম 20-25। তবে আমরা যদি একটু স্পিড টেস্ট করি সেক্ষেত্রে কিন্তু ওই থ্রোপুটের চেয়ে স্পিডটা বেশি পাই, যেমন 50, 67, কিন্তু থ্রোপুট 120-30 Mbps, কিন্তু থ্রোপুট 17-18 Mbps। এইটা জানি না আর কি কিসের সমস্যা। সরি, আবার ভুলে অন হয়ে গেছে। আর ওকলা স্পিড টেস্টে কত আসে এখানে এই রুমটাতে, থ্রোপুট কিন্তু অনেক কম পায়। আর এই 2 লেডি করে আছে, 2 লেডির মতো 50, 72, 80, 100-র উপরে উঠতে পারে সম্ভবত 92। এগুলো কিন্তু সব 5 GHz টেস্টিং দেখাইতেছি আপনাদের, কারণ এটা 5 GHz রাউটার 2.4 GHz দেখাই নিয়ে আর কী করবো। আর প্লে স্টোর ওদিকে কিন্তু আগুন ওড়ে। তো আমাদের রুমে ঘরে ইন টোটাল যে কটা রুম আছে সব রুমে 5 GHz কভারেজ পাই। 5 GHz কভারেজ AMR-80X মতো সেমই। আপনাদেরকে এখন আউটডোরে কিছু টেস্ট করামু। এটা যত দেখছেন আপনাদের দেওয়ালের অনুযায়ী মনে করেন রেঞ্জ, স্পিড ওইগুলো ডিপেন্ড করবে সব কিছু। আর ওই আছে কি আমার রাউটার দেখা দিতেছে আশা করি। আর এখন আমরা আউটডোরে আইসে পড়বো আস্তে আস্তে। এই আশেপাশে যত দূরে জায়গা আছে কোনো কোনো জায়গায় টেস্টিং করার ট্রাই করবো। আর বর্তমানে এইখানে কিন্তু 5 GHz দিকে আছে, আর 5 GHz কিন্তু এখন এখানে ফুল আছে। আর 5 GHz এখন যেহেতু ফুল আছে এখানে, থ্রোপুটটা কত আসে? থ্রোপুট আসে 216 Mbps, আর টেস্ট করলে আসে কি আপনার 172, 150, 168। যাই হোক, এটা বন্ধ করে দিলাম। fast.com স্পিড টেস্টটা দেখি এখন। এখান থেকে মোটামুটি আপনার 30-40 মিটারের মধ্যে দূরে আছি, 190, 200 Mbps। 5 GHz কথা বলতেছি এইটা। আর 2.4 GHz রেঞ্জ আপনাদের দেখাবো এখন। তো এই পর্যন্ত কিন্তু 5 GHz রেঞ্জ ভালোই পেয়েছে। তো আমরা আরও একটু দূরে যাই। আর আগে কিন্তু আমি এই জায়গায় থাকতাম, এইখানে বসে অন্য অন্য রাউটারগুলো টেস্টিং করাই দেখাইছি। আর এইখানে হচ্ছে কি আমার স্টুডিও, যেটার ভিতরে আর কি 2.4 GHz, 5 GHz একটাও পায় না। এখন একেবারে স্টুডিওর সামনে এইখান থেকে রাউটারের রেঞ্জ মিনিমাম 70 থেকে 80 মিটার দূর, মানে 3000 স্কোয়ার মিটার তো হইবি হ্যাঁ যত দূর মিনিমাম, কিন্তু ওপেন ফিল্ড না, 2-3টা দেওয়াল ভেদ করে আইতে হয়। তো এখন এই জায়গায় গিয়ে আছে আপনার 2 লেডি, সরি ওই 5 GHz আছে 1 লেডি। আর থ্রোপুট একেবারে 2 কমাইবে। তো স্পিড টেস্ট আপনার দেখাই এখানে বইয়ে 5 GHz 1 লেডিতে কী পরিমাণে স্পিড পায় এটাই দেখছেন। 5 GHz 1 লেডিতে 40, 45, 27 আছে এখন, সরি, মানে এই তো অনেক হিউজ আছে। মানে 5 GHz যদি কোনো রকম একটু পাইয়েও থাকে তাইলে ওইটা আর কি বেশ ভালো রকম স্পিডটা নেয়। আর 5 GHz সব রাউটারের ক্ষেত্রেই আর কি এমন। তো যেহেতু এইখানে 5 GHz রেঞ্জ কম, তো আমরা একটু 2.4 GHzটা এই সেম প্লেসে কানেক্ট করি। 2.4 GHz দেখেন এই জায়গায় কিন্তু 3 লেডি শো করতেছে। আর এখন এই জায়গার স্পিডটা দেখি 5 GHz 27-28 হচ্ছিল, কিন্তু 2.4 GHz রেঞ্জ বেশি কিন্তু স্পিড কম। 5 GHz কিন্তু 1 লেডি পাইছো, কিন্তু রেঞ্জ স্পিড বেশি পাইছে। আর 2.4 GHz স্পিড বেশি, মানে 2.4 GHz রেঞ্জ বেশি কিন্তু স্পিড কম। তো যারা আর কি সিঙ্গেল ব্যান্ড রাউটার ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ওই সেম একই, 2.4 GHz কোনটার ক্ষেত্রেই ভালো না। তো এইটা মোটামুটি ছিল আমাদের এই বাড়ির আশেপাশের ভিতরে রেঞ্জ স্পিড টেস্ট রিয়েল টাইম। আশা করি আপনাদের কিছুর এক্সপিরিয়েন্স হয়েছে এখান থেকে দেখে যা মনে হইলো আমার। আফটার 13 মিনিট অ্যান্ড 26 সেকেন্ড, হোয়াট অ্যাবাউট মাই ফাইনাল ভার্ডিক্ট অ্যাবাউট দিস রাউটার? এইটা অ্যারাউন্ড আপনার 2500, 2600, 2700 টাকায় অফারে মাঝে মাঝে পাওয়া যায়। AMR-80Xটা 3300, 3400, 3500 টাকায় অফারে মাঝে মাঝে পাওয়া যায়। তো আপনি যদি একটা লং টাইম ইউজেসের জন্য রাউটার কিনেন, মার্কিউসের আফটার সেল সার্ভিস ভালো, তাদের ফার্মওয়াল ভালো। আপনি একটা সমস্যায় পড়ছেন, আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবেন ওয়ানডোর ভিতরে যে ভাই আমার এই সমস্যাটা পড়ছে, কেউ একটু হেল্প করেন। কিন্তু আপনি যদি আইএমও রাউটারটা কেনেন, এটার ওয়ারেন্টি আছে, তবে ওয়ারেন্টি ক্লেমে আপনি সমস্যা পাবেন। যেমন প্রত্যেকটা জেলায় তাদের সার্ভিস সেন্টার নেই। এরপর আপনি যদি শুধুমাত্র ঢাকায় থাকেন, তাদের ঢাকায় মনে হয় একটা সার্ভিস সেন্টার আছে। এরপরে কোনো সমস্যা হলে আপনি কোনো গ্রুপে পোস্ট করতে পারবেন না, কারণ এটার ইউজার ইন্টারফেস খুবই কম। আর তাছাড়া এটা যেহেতু আইএমও ব্র্যান্ড, আর অবশ্যই যদি আপনারা দামটা দেখেন, দামের হিসাবে ঠিক আছে, তবে এই যে কিছু কিছু বিষয় থাকে না, এইগুলোর জন্য আর কি সাজেশন করা যায় না একেবারে ওইভাবে। তবে একেবারে যদি টাকা না থাকে, 3000 লাগবে, মাঝে মাঝে অফার যদি 2500 টাকায় পাওয়া যায় তাইলে নিতে পারেন ভাই, ওইরকম আর কি সমস্যা হবে না। তারপরও আমি আর কি এটা আপনাদের 100% সিওরিটি দিয়ে বলতেছি না কেনেন, কিছুটা ক্যাট করে হলো মার্কিউসিস অথবা টিপি লিঙ্কে নিলেই হবে কি ভালোই ভাই, সত্যি কথাটা।